এতদিন ধরে এত বড় একটা কঠিন সত্যি সবার কাছে আড়াল করে রেখেছিল রোহিণী। নিজে বিবাহিতা হওয়ার পরেও কাউকে সাহস করে এই কথাটা জানাতে পারেনি, কিন্তু তার জীবনের এই কঠিন সত্যিটাই এবার জানতে পেরে গেল শ্যামলী। আর তারপরেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কিভাবে কি করবে কিছুই বুঝতে পারে না। আর শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় এতদিন ধরে রোহিণী যে কষ্ট পাচ্ছে, এই যন্ত্রণা থেকে এবার থেকে মুক্তি করবে। আর সেই জন্যই রোহিণীর বিয়ের কথাটা অনিকে বলে একটা সমাধান সূত্র বের করবে। সেই মতোই অনির কাছে গিয়ে তাকে সমস্ত ঘটনা খুলে বলে শ্যামলী, যা শোনার পরেই একেবারে চমকে যায় অনিকেত। আর বলে, এতদিন ধরে এত বড় একটা সত্যি লুকিয়ে রেখেছে। তাহলে তো এতদিন ধরে মনে মনে অনেক কষ্ট পেয়েছে ও। কিন্তু কে ঠকালো ওকে, কে বিয়ে করলো? তখনই শ্যামলী বলে, এই সব কিছু প্রশ্নের উত্তর তো শুধুমাত্র রোহিণী দিদিই দিতে পারবে স্যার। আর তারপরে শ্যামলীকে সাথে নিয়ে রোহিণীর কাছে যায় অনিকেত। আর তাকে বলে, তুই এত বড় কথাটা কাউকে বললি না? যা শুনেই ভয় পেয়ে যায় রোহিণী। আর বলে, কি সত্যি দাদা ভাই? সাথে সাথে শ্যামলী বলে, রোহিণী দিদি তুমি যে বিবাহিতা, এই কথাটা তুমি এতদিন ধরে কেন লুকিয়ে রেখেছিলে? তো বন্ধুরা, এবার কি করবে রোহিণী? এবার কি সমস্ত সত্যি কথা অনিকেত আর শ্যামলীকে বলে দেবে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন জি বাংলার পর্দায়।